ছেলে ঘুম থেকে ওঠেনি কেন? পেপারে ওর নামে কিছু লিখেছে বুঝি? ননসেন্স। তোমার মতো বোকা মহিলার জন্যই আজ ছেলের এই অবস্থা। আমার কি দোষ? আমি কি আর আপনার মতো অত শত বুঝি নাকি? এইটুকু তো বোঝো যে তোমার ছেলে এমন কিছু করে না যে পেপারে তার নাম উঠবে। আপনি থাকতে ওর কাজ করার কি দরকার? সেই তো, আমি কাজ করব আর তোমরা টাকা উড়াবে, এই তো। খামোখায় আপনি সকাল সকাল মেজাজটা খারাপ করছেন। তোমার মতো মহিলার সঙ্গে এত বছর সংসার করে যদি মেজাজটা ঠিক রাখতে পারি তবে সেটা আর খারাপ হবে না। যাও, তোমার ছেলেকে ডেকে তুলে যাও। এখনই ওকে ডাকার কি দরকার? ও তো সবসময় বেলা করে ঘুম থেকে ওঠে। তাছাড়া কাল অনেক রাতেও বাড়ি ফিরেছে। শোনো মহিলার কথা, আরে আর কয়েক ঘন্টা পরের ফ্লাইট। আমি যাব না ড্যাড। হোয়াট ডু ইউ মিন? ইজি অ্যান্ড সিম্পল, আমি যাব না, যেতে ভালো লাগছে না। কত টাকার ব্যবসা তুমি জানো? সরি ড্যাড, ব্যবসাটা আমার না, তোমার। মাম, আমার নাস্তাটা করে নিয়ে এসো। হিসাব করছো শুনি? এক রাতের মধ্যে কতগুলো টাকা নেমে গেল সে হিসাব আছে? এই আতরালির সঙ্গে পরিচয়ের পর থেকে শুধু খরচ বেরিয়ে যাচ্ছে, একটা পয়সা আসার নাম নেই। শোনো, আপনি হিসেব করে রাখুন, আমি দিয়ে দেব। কি যে বলছেন না, আসলে ও এমনি এমনি বলছে, মজা করে অভ্যাস তো, বুঝেছেন না? কি যে মনে করবেন না। হ্যাঁ, 18,333 টাকা। থামো তো তুমি। আতর আলী কোথায়? ও আতর আলী গিয়েছে আপনার জন্য ওষুধ কিনতে। আপনি যেন শুয়ে থাকুন। আবার তো ওষুধের খরচটা বেড়ে গেল। এইখানে মনে করো যে এই 211 টাকা 50 পয়সা সামনের ওই ডিসপোজের দিকে তোমার নাম করে, ঠিক আছে? এখন কেমন আছেন আপনি? আমি বাসায় যাব। বাসায় যাবেন? আপনি তো চান্দের দেশে নাই যে যেতে অনেক সময় লাগবে। তাছাড়া আমার বন্ধু আপনাকে বেশিতে রাখবে না। এ বন্ধু, তো রাখতে চাও নাকি? আমি এখনই যাব। সেটা যাবেন, কিন্তু এই যে ওষুধপত্র আনা হলো তার খরচ, তার হিসেব? বলেছি তো দিয়ে দেবো। কিন্তু এই যে ওষুধ খেয়ে মরতে চেয়েছিলেন তার হিসেবটা অপলক আমাদের তাকিয়ে বলে দেন দেখি। মা, তোমাকে আমি কতবার বলেছি দরজায় নক না করে আসবে না। আমি স্মোকিং। সরি, আমার সব খেয়াল থাকে না। ও নাস্তা খেতে ইচ্ছে করছে না, আমার নিয়ে যাবো। কাল রাতেও তো কিছু খাওনি। বাইরে থেকে খেয়ে এসেছিলাম। যা খেয়ে এসেছো তাতে শরীরে কোনো উপকার হয় না। তুমি কি চাও? আমি ঘরে চুরি করে বসে থাকি? আমি চাইলে তো আর তুমি থাকবে না। রমেশ, তোমার ড্যাড কিন্তু এখনো অপেক্ষা করছে। আমি তো একবার বলেছি আমি যাব না।
সরি মম। আমি তোমাকে সরি বলেছি, তুমি শুনতে পাওনি? আমার মনটা ভালো নেই মাম। তুমি ড্যাডকে একটু বুঝিয়ে বলো যেন আমাকে আর যেতে না বলে। দেখি, বলে দেখি। ও, ঘটনা তাহলে এইখানে। আমার এতগুলো টাকা, আমার বিপদ আর আপনি হাসছেন না? আপনার জন্য না আমার খুব মায়া হচ্ছে। আপনার ঘাড়ে বসে এত সব করে নিল, আপনি কিচ্ছু করতে পারলেন না। এখন আপনার ঘরেই সে থাকছে। না, কি? আমার স্ত্রীর বিরুদ্ধে আমি কিছুতেই যেতে পারবো না। আমার কিন্তু এখন আপনাকে দেখে খুব লজ্জা হচ্ছে। না না, ওই মেয়েকে আমি কিছুতেই এই বাড়িতে থাকতে দেবো না। আপনার স্ত্রীকে? আরে ডাক্তারি, আপনি না সব কথার মধ্যে বামাত ঢুকে দিয়ে বসে থাকেন। আমি বলছি ওই মেয়েটার কথা, নিশি নিশি। আপনি চাইলেও সে এখানে থাকবে না। ও, আপনি এটাও জেনে ফেলেছেন? বল কিন্তু এখন আপনার কোটে। হ্যাঁ, তা তো আমার কোটেই। এই মুহূর্তে আমি হচ্ছি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আপনি এবং আমার বন্ধু আতর চাইলে মেয়েটা কিন্তু এ বাড়িতে থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। বাহ, এটা আবার কোন তুরুপের তাস! এক মুহূর্তে খেলাটা পাল্টে দিল। বিবি বিবি বেশি বিবি? আমার স্ত্রী ওই স্নিগ্ধা যে আমাকে এতটা ভালোবাসে বুঝলেন, আমি কিন্তু আগে বুঝতে পারিনি। এই তো শালা গেলাম হেরে। নারীর মন বোঝা বড় কঠিন। সত্য মিথ্যা মিশিয়ে একটু কেঁদে কেটে কিছু একটা বলে দিল, আর বেচারা পুরুষ সেটাই বিশ্বাস করে নিল। কি হলো, ভেতরে আসবেন না? কাল রাতে খুব বাজে ব্যবহার করেছি, সেই জন্য। আপনাকে একা রেখে যেতে সাহস হচ্ছে না? ভয় নেই, একবার চেষ্টা করে যখন পারিনি তখন বুঝতে পেরেছি এই কাজটাও আমার না। আপনি কেন এমন করেছিলেন? আপনি কি দরজা দাঁড়িয়ে কথা বলবেন? বলেছিলাম না, আসলে আপনি সরিয়ে দিতে চাচ্ছেন। বুঝতে বলেছিলাম না, আপনার একটা অন্ধকার দিক আছে। আপনি কি জানেন? ওই যে আপনার যে বন্ধুটা, তারা আপনি আসলে বিয়ে করতেছেন।